দিন গড়িয়ে রাতেও উত্তাল রাজপথ। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে ৩ দফা দাবিতে শনিবার বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েতের ডাক দেন তিনি। শুক্রবার রাতে শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের সব কেন্দ্রীয় ও সহযোগী নেতাদের বিচার নিশ্চিত ও জুলাই ঘোষণাপত্রের ৩ দফা দাবিও জানান হাসনাত আব্দুল্লাহ। চলমান এই কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে শনিবার বিকেলে শাহবাগে গণজমায়েতের ঘোষণা দেন। পাশাপাশি দেশব্যাপী জেলা উপজেলায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন কর্মসূচিতে যোগ দিয়ে বলেন, জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে সকল সংগঠন সহ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। এই ৩ দফা দাবিতে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি আগামীকাল বিকাল ৩টার দিকে শাহবাগে গণজমায়েত ঘোষণা করা হচ্ছে। সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জুলাই পয়েন্টে যে পয়েন্টে আন্দোলন হয়েছে ঠিক সেই পয়েন্টে আমরা গণজমায়েত ঘোষণা করছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার ধারা যুক্ত করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের ভাইয়েরা তৈরি আছে, ঢাকায় আমাদের ভাইয়েরা তৈরি আছে। দিনের পর দিন আমাদের থাকা লাগতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার শফিকুজ্জামান রুবেল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, আবারও শাহবাগ উত্তপ্ত, তবে এবার শাহবাগ উত্তপ্ত আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের নেতাকর্মীদের শাস্তির দাবিতে। দিনভরই আপনারা দেখেছেন যে শাহবাগে ছাত্র জনতা সকলে কিন্তু অবস্থান নিয়েছে এবং রাতভর তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো শাহবাগ ব্লকেট করে এখানে দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং সকলেই নানান স্লোগান দিচ্ছেন। খানিক পরপরে কিন্তু জুলাই গণ অভ্যুত্থান সহ আওয়ামী শাসন আমলের সময় যতগুলো গণহত্যা চলেছে সেই গণহত্যার প্রামাণ্য চিত্র কিন্তু এখানে দেখানো হচ্ছে এবং প্রত্যেকটি মানুষের মধ্যে আবার যে বিপ্লবী চেতনা, সেই চেতনা কিন্তু উজ্জীবিত হচ্ছে। তারা বলছেন যে আওয়ামী লীগ যেই নিপীড়ন নির্যাতন চালিয়েছিল তাদের শাসন আমলে এবং সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানের সময় যেই গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যা চালানোর পরেও এই ইন্টারিয়াম গভর্নমেন্ট হওয়ার পর এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞা আসেনি, দল হিসেবে তাদের কেন শাস্তির আওতায় আনা হয়নি, সে বিষয়টি তারা বারবার বলছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে দলীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে তারা কিন্তু এই শাহবাগ সহ সারা দেশের বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি পালন করবেন। ঠিক 12টার দিকে আমরা ঠিক 11টার পরে মূলত আমরা দেখেছি যে এই আন্দোলনের রাহবার বলা হয় হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু একটি ঘোষণাপত্র দিয়েছেন। আগামীকাল মূলত শনিবার বিকেল 3টার পরে থেকেই শাহবাগে কিন্তু গণজমায়েত হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি আদায়ে, সেই 3 দফার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ, তাদের সন্ত্রাসী হিসেবে ঘোষণা করতে হবে। সেই সাথে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সাথে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। এই 3টি দাবিতে কিন্তু এই রাজপথে এই ছাত্র জনতা এবং দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়েছেন। সেই সাথে তারা কিন্তু আওয়ামী লীগের শাসনামলে যত বিষয় নির্যাতিত যে পরিবার রয়েছে সেই পরিবারের সদস্যরাও এখানে উপস্থিত হয়েছেন, একাত্মতা জানিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সকলের একটাই দাবি, আওয়ামী লীগ যেভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছে যেটা রাজনৈতিক দল হিসেবে কোনোভাবেই তারা আর এই
শাস্তির সম্মুখীন না হয়ে আবার এদেশে বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না, সে বিষয়টি নিশ্চিত করতে হবে এই গভর্নমেন্টকে। সেই সাথে সাথে তাদের যে নেতাকর্মীরা এই সময় এসেও বিভিন্ন মামলার তাদের বিরুদ্ধে যে হত্যা মামলা থাকার পরেও অনেকেই দেশ থেকে পালিয়ে যাচ্ছে, সেই বিষয়টি কিভাবে হচ্ছে সেই দিকে তারা আঙ্গুল তুলছেন যে সরকারের যারা গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে তারা কোনোভাবে কি হেলামি করছে না, সেই বিষয়টিও তারা তুলে ধরছেন। তার সর্বোপরি কথা, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই শাহবাগ সহ সারা দেশেই কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। তো সব মিলিয়ে এই ছিল শাহবাগ থেকে। আমরা সরাসরি যুক্ত ছিলাম শাহবাগ থেকে।